কাল বৈশাখী এলো তো। কাল বৈশাখীর তিনটে নাম, শালঙ্কারা ব্যানার্জি, প্রিয়ম ব্যানার্জি আর ঝিলাম গাঙ্গুলি। আন্টি, এবার আমার প্রথম শাড়ি বিক্রি হবে, আর শাড়ি নেবে তূর্ণ। তূর্ণ এসো। ঈশ্বর তোমার মঙ্গল করুন। আমি চাইলে তোমার সর্বনাশ করতে পারি। আমি চাইলে এই মুহূর্তে পুলিশ দিয়ে তোমাকে গ্রেফতার করাতে পারি, কিন্তু আমি একটা সংসার চাই। আমি চাই তুমি সবার মাঝে আবার ফিরে এসো, তোমার শুভ বুদ্ধির উদয় হোক। আর হ্যাঁ, আজ সন্ধ্যেবেলায় গ্রামে পয়লা বৈশাখীর উৎসব আছে। প্রিয়ম নাচবে, ঝিলাম গাইবে, আর আমিও থাকবো। পারলে এসো। চলি। মিস্টার সুভাষ ব্যানার্জি, আপনাকে তো বাজিমাত করে বেরিয়ে চলে গেল। হ্যাঁ, এখন আর কি বসে বসে বুড়ো আঙুল চুষুন। মোদি, আজ তুমি বাজিমাত করে গেলে, মাত দিয়ে গেলে। তোমার ওই কাল বৈশাখী প্রিয়ম আর ঝিলাম, ওদের যদি জব্দ করতে না পারি, তাহলে আমার নাম সুভাষ ব্যানার্জি নয়, সুভাষ ব্যানার্জি নয়। কি খবর শালিকা দেবী? তুমি এখানে? হ্যাঁ, আমি তো এখানেই থাকবো। এটা তো আমার শ্বশুর বাড়ি। অষ্টমঙ্গলায় এসেছি। কেন ঐশানী তোমাকে কিছু বলেনি? ও তো বেশ ঘোমটা টোমটা দিয়ে তোমাকে বরণ করলো। তোমার খুব স্বাদ ছিল, তাই না? তোমার সব স্বাদ পূর্ণ করেছে। কথায় বলে অতি চালাকের গলায় দড়ি। সাবধান, খুব সাবধান। বন্ধ করো এসব চালাকি করা, না বন্ধ করো। নিজের বোনের ক্ষতি করা
বন্ধ করো। একটার পর একটা অন্যায় তুমি ওর সঙ্গে করে যাচ্ছ, মুখ বুঝে সহ্য করে যাচ্ছে। তোমাকে ভালোবাসে, ভালোবাসে। আমি ওর ভালোবাসা চাই না, আমি ওর ভালোবাসা চাই না, আমি তো তোমার ভালোবাসা চাই রিক। আমি আমি তোমার তোমার ভালোবাসা চাই, আমি তোমাকে ভালোবাসি রিক। আমি আমি তোমার সাথে ঘর করতে চাই, আমি তোমার সাথে সংসার করতে চাই। তোমার সাথে তো আমার বিয়ে হয়েছে বলো, হ্যাঁ বিয়ে হয়েছে বলো। আমার সাথে তুমি সিঁদুর দিয়েছো বলো, বলো আমার সাথে তো তুমি সিঁদুর দিয়েছো। তো শুধু তুমি আমাকে নয়, এই পরিবারকে, ঐশানীকে, সবাইকে ঠকিয়েছো। এখনো বলছি, সময় আছে, নিজেকে শুধরে নাও, তাহলে এর ফল কিন্তু একদম ভালো হবে না। আমি তোমাকে ওয়ার্ন করছি, কথাটা মাথায় রেখো। রিক আমি তোমাকে ভালোবাসি রিক, বিশ্বাস করো আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি রিক, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যা বলবে, তুমি যা বলবে আমি তাই করবো, তুমি যা বলবে রিক আমি তাই করবো। শুধু ওই শাড়িকে ছেড়ে দাও। রিক রিক তুমি আমাকে কিন্তু চেনো না রিক। আমি কিন্তু ওই শাড়িকে ছেড়ে দেবো, আমি কিন্তু ওই শাড়িকে বাঁচতে দেব না। আমিও ঐশানীকে মরতে দেব না। হ্যাঁ, আমি ঐশানীকে কিছুতেই মরতে দেব না। কথাটা কান খুলে শুনে রাখো। এই আপনার খাবার দিয়েছে, চলুন খাবেন, চলুন। হ্যাঁ চলো যাওয়া যাক। রিক 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 আমি তোমাকে খুব ভালোবাসি, বিশ্বাস করো না, আমি তোমাকে ছোটরা রয়েছে, সেটা খেয়াল রাখো। অনেক হয়েছে, এবার থামো। হ্যাঁ আইডিয়া সঞ্জিতা, চল। আমি তোমাকে পেয়ে ছাড়বো, আমি তোমাকে পেয়ে ছাড়বো। আমার আমার জীবন আর কিচ্ছু নেই রে, কেউ নেই, শুধু শেষ সম্বলটুকু, শুধু শেষ সম্বলটুকু, ভালোবাসা। এটাই পড়ে রয়েছে আমার কাছে, আর সেই ভালোবাসা শুধু তোমার রিক। I love you and I want you. ছোট্টা ছোট্টা তুই কিছু কর না, ছোট্টা সবাই আমাকে নিয়ে মজা করছে, তামাশা করছে, তুই কিছু কর না প্লিজ, তুই কিছু কর। আমি না রিককে খুব ভালোবাসি, আমি রিককে খুব ভালোবাসি, তুই কিছু কর না ছোট্টা। তুই তোর তোর পেপারস লাগবে তুই বলেছিলিস না, হ্যাঁ আমি নিয়ে এসেছি। সব পেপারস, সব ডকুমেন্টস আমি ঐশানের আলমারি থেকে নিয়ে এসেছি। প্লিজ Wow. Thank you. এই না হলে আমার বোন, আমার লক্ষ্মী বোন। যতটুকু বাকি ছিল পুরোটা আমার হাতে চলে এলো। এইবার শালঙ্কারা ব্যানার্জি, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। এ বাড়িতে তোমার আর ফেরা হলো না। যতটুকু চাল তোমার জন্য মাপা ছিল তা তোমার খাওয়া হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। তুই আমাকে পেপার দিয়েছিস, আমি তোকে রিকশন দেবো। And I promise you. Thank you. Thank you.
তোমরা যাই বলো জামাই, একেই বলে তপস্যায় ধ্যান ভঙ্গ। আগে শুনেছিলাম অপ্সরারা মুনি ঋষিদের ধ্যান ভঙ্গ করতে, আর এই যুগে দেখছি মুনি ঋষি ঋক মানে আমার জামাই, আমার মেয়ে ঐশানীর ধ্যান ভঙ্গ করছে। আরে ওকে দে দে, খেতে দে, আর ভালো করে লুচি দে, মিষ্টি দে, পেট ভরে খাক। না না না, মানে প্রচুর খেয়ে নিয়েছি, আর খেতে পারবো না, অনেক খেয়েছি। আরে খাও খাও খাও, তোমার বয়সে আমি 20-25টা লুচি এমনিই খেয়ে নিতাম। ড্যাডা, তুমি এত খেতে পারতে নাকি? হ্যাঁ খেতাম, পরিশ্রমও করতাম। আরে ঐশানী কোথায়? ডাক তো ওকে, ডাক। ও তো এখন পুজো করছে, ঠাকুরের সামনে প্রদীপ দেখাচ্ছে। প্রতি বছরে যা করে থাকে। আমার সংসারটা ধীরে ধীরে ভরে উঠছে, এইবার শুধু বড় বৌমা এলেই সংসারটা একেবারে পরিপূর্ণ হয়ে যাবে। ধীরে ধীরে ভরাট হয়ে যাবে আমার সংসারটা। বৌমা চলে আসবে। আরে আয় 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 আয়, কেমন আছেন ড্যাডা? থাক 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 থাক। থাক থাক থাক। ড্যাডা, নতুন জামাইকে পেয়ে আমাকে ভুলে গেছেন না? কি হিংসুটে গো তুমি? কেন হিংসুটে হব না? জামাই আসতেই নাক বড় হয়ে গেছে। হাত বউ পর হয়ে গেছে মানে? আরে তোর জন্য তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। হাত বউ কবে আসবে, ঘর আলো করবে, আমার বড় বৌমা কবে আসবে? আপনার বৌমা আসবে ড্যাডা, খুব তাড়াতাড়ি এ বাড়িতে আসবে। জানেন ড্যাডা, আজ শিলাই টেক্সটাইলের মেন ব্রাঞ্চে গিয়েছিলাম, মাকেও নিয়ে গিয়েছিলাম। মা নিজে হাতে নারকেল ফাটিয়েছেন, পুজোও করেছেন। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে সব খবর পৌঁছে গেছে। ভালোই তো আছো? ভালোই তো আছো প্রিয়ম। পাবলিক প্লেসে পারিবারিক কলহ শুরু করে দিয়েছো। বাহ, খুব ভালো। এতে তো পরিবারের সম্মান খুব বাড়বে, তাই না? থাক থাক, এই পরিবারের সম্মান কিসে বাড়বে মেঘনা, সেটা নিয়ে তুমি আর নাই বা বললে কিছু। শাড়ির বাজারে তো কান পাতা দেয়। যেভাবে সুভাষ ব্যানার্জি আর দাদার স্ত্রী শালঙ্করা ব্যানার্জির সবকিছু গ্রাস করে ফেলছে, তাতে পরিবারের মান মোটেই খুব একটা বাড়ছে না। আর তাছাড়া এটা তো ঠিকই যে নববর্ষের এই শুভ দিনে ঘরের লক্ষ্মীরাই তো শোরুমে পুজো করে উদ্বোধন করতে যাবে। আমি তো একটু বাদে ঐশানীকে নিয়ে যাবো আমাদের নতুন যে ব্রাঞ্চ হয়েছে বড় বাজারে, সেখানে যাবো উদ্বোধন করতে। তাই শালঙ্করা ব্যানার্জি এ বাড়িতে আর কোনোদিন ঢুকবে না। এই সিদ্ধান্ত তুমিই নেবার কে?
তোমার বাবা এখনো এই পরিবারে বর্তমান। তাতে কিছু যায় আসে না। এই বাড়ি, এই বিজনেস, সমস্ত কিছু আমি আমার নামে ট্রান্সফার করে নিয়েছি। এই বাড়িতে যা কিছু হবে আমার ইচ্ছে মতো হবে। আমি আমার বোন আর তার শাশুড়ি মাকে এই বাড়িতে তুলে দিয়ে যাব। ঠিক তাই, ছিলাম ওর দিদি, আমি ওর জামাইবাবু। প্রিয়মের বাপের বাড়ির পক্ষ থেকে এটা আমাদের কর্তব্য। অসম্ভব। সম্ভব। সম্ভব কাকাই। এই যে এখনো যে তুমি আমার সামনে দাঁড়িয়ে এত কথা বলছো না, সেটা আমার করুণায়। না হলে তোমাকে কবে থানায় তুলে নিয়ে গিয়ে বুঝিয়ে দিতাম বেআইনি কাজ করার মর্মটা কি। শুধুমাত্র আমি আমার মমকে কথা দিয়েছি বলে। আমার মম চাইছে যাতে পরিবারের সকলে একসাথে একই ছাদের নিচে থাকে। এটাই তো স্বাভাবিক সংকল্প। ঘরের বউরাই তো শেকড় বাকড় দিয়ে ঘরটাকে বেঁধে রাখে, একসঙ্গে রাখে, একই ছাদের নিচে সবাইকে নিয়ে বাঁচতে চায়। তা তো করবেনই, নইলে সুভাষ ব্যানার্জির মতো একজন অসৎ মানুষকে, একজন ক্রিমিনালকে ক্ষমা করে? সুভাষ যা করছে অন্যায় করছে। আর তুমি যেটা করছো ঠিক করছো। আমার স্মৃতিতে সিঁদুর দিয়েছো, আমাকে বিয়ে করেছো, সংসার করবে ঐশানীর সাথে। ওয়েলকাম ওয়েলকাম মিস্টার তূর্ণ গাঙ্গুলি। তূর্ণর মতো পরিশ্রমী সৎ ছেলেই তো আমাদের দরকার ছিল। বুঝেছ ঝিলা, লক্ষ্মী বউ। লোকে আমাকে বলে কাশ্মীরা। অসম্ভব, 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 অসম্ভব। কি হয়েছে? কি হলো তোমাদের জিলাম দিদি? কি দেখে তোমরা এত অবাক হয়ে গেলে?